হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ভারতের কৃষি ও মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে, যেমন WBCS, SSC, রেল, পিএসসি ইত্যাদি। প্রতিটি প্রশ্নের সঙ্গে দেওয়া হয়েছে বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা, যাতে পড়তে ও মনে রাখতে আরও সহজ হয়। চলো শুরু করা যাক। 1 নম্বর, কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। 2, প্রজেক্ট টাইগার কোন সালে চালু হয়? 1973। 3, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর হল ডিফু ও আসাম। 4, ভারতের যে অঞ্চলটি ক্রান্তীয় চিরহরিৎ বন দ্বারা আচ্ছাদিত তা হল পশ্চিমঘাট। 5, ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? বন্য ভারতীয় গাধার জন্য। 6, সারিস্কা ও রানথম্বোর অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর হল বাঘ। 7, ভারতের কোন অঞ্চল এখন একটি পরিবেশগত হটস্পট হিসেবে পরিচিত? পশ্চিমঘাট। 8, ভারতের প্রথম জাতীয় উদ্যান 1936 সালে প্রতিষ্ঠিত হয় হেইলি ন্যাশনাল পার্ক। বর্তমানে এটির নাম হল জিম করবেট। 9, ভারতে গন্ডারের প্রাকৃতিক আবাসস্থল হল কাজিরাঙা। 10, বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। 11, ভারতের কোন অভয়ারণ্য গন্ডারের জন্য বিখ্যাত? উত্তর হল কাজিরাঙা ও আসাম। 12, বিশ্ব জীবমণ্ডল সংরক্ষণ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ভারতের জীবমণ্ডল সংরক্ষণ এলাকাগুলি হল সুন্দরবন, মান্নার উপসাগর ও নন্দা দেবী। 13, উষ্ণমণ্ডলীয় বন গবেষণা কেন্দ্র কোথায়? উত্তর হল সিমলা। 14, নাগারহোল ন্যাশনাল পার্ক কোন জীবমণ্ডল সংরক্ষণের অংশ? উত্তর হল নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণ। 15, বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দেরাদুনে। 16, ভারতের মোট ভূমির কত শতাংশ বনভূমি? উত্তর হল 21%। 17, তরমুজ সবচেয়ে ভালো জন্মায় বেলে মাটিতে। 18, ভারতের উত্তর সমভূমির মাটি গঠিত হয়েছে সঞ্চয়ন প্রক্রিয়ায়। 19, ভারতের সর্বাধিক বিস্তৃত মাটির প্রকার হল পলিমাটি। 20, ল্যাটেরাইট মাটি পাওয়া যায় কর্ণাটক ও তামিলনাড়ুতে। 21, ভারতের কৃষ্ণমাটি কোন শ্রেণীর মাটির অন্তর্গত? উত্তর হল কেমনোজেম। 22, লবণাক্ত ক্ষারীয় মাটিকে আর কি বলা হয়? উত্তর হল রে বা কল্লার। 23, কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? উত্তর হল মহারাষ্ট্র। 24, কোন রাজ্যে প্রধান ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? উত্তর হল পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ। 25, লাল মাটি সাধারণত কোথায় পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশে। 26, কেরালার মাটির ধরন ল্যাটেরাইট মাটি। 27, কোন রাজ্যে গম উৎপাদন হয় না? উত্তর হল তামিলনাড়ু। 28, প্রুনিং বা ছাঁটাই কোন ফসল চাষের অত্যাবশ্যক? উত্তর হল চা। 29, ভারতের সর্বাধিক চাষযোগ্য এলাকা কোন ফসলের জন্য ব্যবহৃত হয়? উত্তর হল ধান। 30, ভারতের প্রধানত কোন জাতের কফি উৎপন্ন হয়? উত্তর হল আরাবিকা। 31, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি কৌশল প্রথম চালু হয়েছিল? উত্তর হল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 32, ভারতের পেঁয়াজ উৎপাদনের শীর্ষ রাজ্য হল মহারাষ্ট্র। 33, নিচের কোনটি খারিফ ফসল নয়? উত্তর হল গম। 34, ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা বাগান আছে? উত্তর হল আসামে। 35, ভারতের তামাক ও গ্রীষ্মমণ্ডলীয় আনারসের চাষের ধারণা এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। 36, কোন রাজ্যে গমের চাষ হয় না? উত্তর হল তামিলনাড়ু। 37, আলফানসো আমের উৎপত্তিস্থল হল রত্নাগিরি। 38, ভারতের সর্বাধিক বিখ্যাত চা উৎপাদন হয় দার্জিলিং। 39, গমের চাষের জন্য প্রয়োজন
মৃদু তাপমাত্রা ও মধ্যম বৃষ্টিপাত। 40 খারিফ ফসল উৎপন্ন করা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শুরুতে। 41 গ্রীষ্মকালীন বর্ষার পরে যে ফসল চাষ হয় তা হলো রবি ফসল। 42 ভারতের জাফরান উৎপন্ন হয় হিমাচল প্রদেশে। 43 ভারতের প্রধান মশলা উৎপাদক অঞ্চল হল মালাবার উপকূল। 44 অপারেশন ফ্লাড কোন উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? উত্তর হল দুধ উৎপাদন। 45 ভারতের সবুজ বিপ্লব সফল করার প্রধান কৌশল ছিল নিশ্চিত সর্বোচ্চ মূল্য। 46 একই ধরনের ফসল চাষের বৈশিষ্ট্য দেখা যায় বাণিজ্যিক শস্য চাষ। 47 সবুজ বিপ্লব সবচেয়ে সফল হয়েছিল উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায়। 48 ব্লু রেভলিউশন বা নীল বিপ্লব সম্পর্কিত মৎস্য উৎপাদনের সঙ্গে। 49 ভারতের কোন কোন রাজ্যে বাণিজ্যিকভাবে রাবার চাষ করা হয়? উত্তর হল কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটক। 50 ভারতের সবুজ বিপ্লব এখনো পর্যন্ত সবচেয়ে সফল হয়েছে গম উৎপাদনে। তো এই ছিল আজকে আমাদের মেইন টপিক। যেটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।